মা দুর্গার 10 হাত, আর এই 10 হাতে 10 অস্ত্র। মহিষাসুরকে নিধন করবার জন্য দেবী দুর্গা যখন সজ্জিত হচ্ছিলেন, তখন তাকে যুদ্ধং দেহি মূর্তিতে প্রস্তুত করতে সকল দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র মা দুর্গার হাতে প্রদান করেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দেবী দুর্গার এই 10 হাত 10টি দিকের প্রতীক। কুবের, যম, ইন্দ্র, বরুণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ব্রহ্মা, বিষ্ণু, এই 10 দিক থেকে মহিষাসুরকে বধ করবার জন্যই দেবী দুর্গার 10 হাত। দেবী দুর্গার 10 হাতের জন্য দেবতারা 10টি অস্ত্র দান করলেও মূলত দেবীর 8টি হাতে অস্ত্র থাকে এবং 2টি হাত দিয়ে দেবী একটি অস্ত্র ত্রিশূল ধারণ করে মহিষাসুরকে বধ করেন। দেবী দুর্গার 10 হাতে 10 অস্ত্রের তাৎপর্য মার্কণ্ডেয় পুরাণে লেখা আছে। সেগুলি কি কি চলুন আজকে জেনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে শঙ্খ। এই অস্ত্র দ্বারা দেবী যুদ্ধ ঘোষণা করেছিলেন মহিষাসুরের বিরুদ্ধে। পুরাণ অনুযায়ী শঙ্খ থেকে যে শব্দের সৃষ্টি হয় তা থেকে সমগ্র জীবজগৎ ও প্রাণীর সৃষ্টি হয়েছে। তাই সনাতন ধর্মে এই শঙ্খকে ইতিবাচক শক্তির আধার রূপে ধরা হয়। পুরাণে এও বলা হয় যে পৃথিবী সৃষ্টির সময় যখন জলমগ্ন ছিল, তখন শ্রী বিষ্ণু একটি শঙ্খের রূপে সমুদ্রের গভীর তলদেশে অবস্থান করেছিলেন। 2 নম্বর সেটি হচ্ছে সুদর্শন চক্র। এই চক্র ভগবান বিষ্ণু ধারণ করে থাকেন। এই অস্ত্র দেবীর হাতে ধারণের অর্থ হল তাকে কেন্দ্র করে সমগ্র জগৎ আবর্তিত হচ্ছে এবং তিনি সৃষ্টির মূলে আদ্যাশক্তিরূপে বিরাজ করছেন। সুদর্শন চক্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অপার সৌন্দর্যের প্রতীক এবং একই সাথে এই অস্ত্র অশুভ শক্তি বিনাশক এবং জগতে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক। 3 নম্বর হচ্ছে গদা। যমরাজ প্রদত্ত এই অস্ত্র হলো আনুগত্য, ভালোবাসা ও ভক্তির প্রতীক। দেবী এই অস্ত্র ধারণ করেন বাম হাতে। এই অস্ত্র বিশ্বের সম্মোহনী শক্তিরূপে কাজ করে এবং একই সাথে মহাকালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 4 নম্বর হলো পদ্ম। পদ্ম পাকের মধ্যে জন্মায়, তবুও সে সুন্দর, অর্থাৎ জন্ম নয়, কর্মই সমস্ত কিছুকে পরিণতি দান করে। দেবীর আশীর্বাদে তেমনি অসুরেরা ওই পাকে মুক্ত হয়ে শুভ শক্তি হয়ে উঠতে পারে। এই পাক সর্বশক্তির আধার, আর দেবীর ডান হাতে থাকে কমণ্ডলু ও অক্ষমালা, পবিত্রতার প্রতীক। 5 নম্বর হচ্ছে খড়গ। খড়গ হচ্ছে মোক্ষলোভের প্রতীক। দেবী খড়গ দিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদ করে মুণ্ডমালা গলায় পরেছিলেন। এই বলির অর্থ হলো হিংসা, ক্রোধ, মোহ, মদ, অহং, মাধুর্য এবং 6 রিপুর বলি দিয়ে আত্মাকে শুদ্ধ করে তোলা। 6 নম্বর হচ্ছে তীর ও ধনুক। দেবীর হাতে থাকা এই অস্ত্র লক্ষ্যভেদের প্রতীক। সকল প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলতে হবে। 7 নম্বর হচ্ছে ঘণ্টা। যুদ্ধের সময় দেবীর ঘণ্টার বাদ্য অসুরদের দুর্বল করে দিয়েছিল। ঘণ্টার শব্দ এতটাই শুভ যে তা সমস্ত অশুভ শক্তিকে বিনষ্ট করে মুহূর্তেই। 8 নম্বর হচ্ছে বজ্র। দৈহিচ মুনির হাড় দিয়ে তৈরি হয়েছিল বজ্র, যা পরবর্তীকালে ইন্দ্রের প্রধান অস্ত্র হয়েছিল। এই বজ্র হল দৃঢ়তা ও সংহিতার প্রতীক। 9 নম্বর হচ্ছে সর্প। দেবীর সঙ্গে যুদ্ধ করবার সময় যখন মহিষাসুর ছলনার আশ্রয় নিয়ে প্রতি মুহূর্তে রূপ বদল করছিলেন, তখন মহিষাসুরকে পরাস্ত করবার জন্য দেবী দুর্গা নাগরাজ প্রদত্ত নাগপাশ ব্যবহার করে দেবী অসুরকে বন্দি করেন। এই নাগপাশও হল শুদ্ধ চেতনার প্রতীক। এবং 10 নম্বর সেটি হলো ত্রিশূল। মহাদেব প্রদত্ত এই অস্ত্রে
তিনটি শূল আছে। এই তিনটি শূল আসলে সত্য, রজ, তম, এই তিন গুণের প্রতীক। দেবী দুর্গার এই 10 হাতে 10 অস্ত্রের কথা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।